সম্মানিত দর্শক নমস্কার। আমি আশা করছি সকলে ভালো আছেন এবং আমিও মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভালো আছি। তো আমি সুভাষ রায় আজকে চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি যে গোবর দিয়ে কিভাবে গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এই গ্যাস দিয়ে কিভাবে রান্না বান্না হচ্ছে। তো সাথে থাকুন। তো কথা হচ্ছে যে আমি গত সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওটি আপনারা সকলে দেখেছেন এবং অনেকেই সেখানে মন্তব্য করেছেন, জানতে চেয়েছেন যে চুলা জ্বালানোর বিষয়টা যদি আমি দেখাই। হ্যাঁ, আমি সেটা দেখাবো, কারণ আমিও দেখাতে চাই, কিন্তু আসলে এটা চাইলেই সবসময় পাওয়া যায় না। কারণ ঘটনা হচ্ছে যে যেহেতু আমার এটা একটা নতুন স্থাপনা, এটা তৈরি হচ্ছে ধাপে ধাপে, এখানে অনেক কিছু প্রসিডিওর মেনটেন করতে হচ্ছে আমাকে। তো আমি গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম এই বায়োগ্যাস প্ল্যান্টটি কীভাবে নির্মাণ করতে হয়, এর আদ্য প্রান্ত, এর খুঁটিনাটি বেশ সব তুলে ধরেছিলাম। এবং এটা তৈরি করার পর যেহেতু এটা একটা নতুন স্থাপনা তৈরি হচ্ছিল, তো এটা তৈরি হওয়ার পরে এটা কিছু প্রসিডিওর আছে, সেটা আমাকে মেনটেন করতে হচ্ছে। এটা যখন তৈরি হলো, তো তৈরির পর থেকে আমাকে 10 থেকে 15 দিন এটাকে রেস্টে রাখতে হয়েছে শুকানোর জন্য। এবং শুকানোর পরে যখন এটা শুকিয়ে গেল, তখন আমরা গোবর ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা হাউস, এটা হচ্ছে আউটপুট, এই দিক দিয়ে গোবর বাইর হবে। তো এইটাতে গোবর ফেললাম একদিনে এটা, এবং এই যে নিচে যে হাউসটি আছে এই হাউস এবং এটা আমরা একদিনে গোবর দিয়ে ভরাট করে দিলাম। এবং গোবর ভরাট করার পরে আমরা এই যে এখানে একটা চাবি দেখতে পাচ্ছেন, এই চাবিটা আমরা এটা অফ করে দিলাম যাতে এখানে গ্যাস উৎপন্ন হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা একটা ইনপুট চেম্বার। আমি এখানে প্রতিদিন 2 ভার করে গোবর এবং পানি মিশ্রণ করে এই হাউসের মধ্যে ফেলতেছি। তো এমনিভাবে ফেললাম মোটামুটি 8-10 দিন। তো আজকে এই 8-10 দিন পূর্ণ হওয়ার পরে আজকে আমি এটা পরীক্ষামূলকভাবে চুলা জ্বালানোর চেষ্টা করব এবং আপনাদের দেখাবো। তো আজকে আমি চুলা জ্বালিয়ে আপনাদের দেখাবো। তো আমি আজকে এই যে এখানে এই যে পাইপ ফিটিং করলাম, যেটা এর আগে লাগানো ছিল না, শুধু এই পর্যন্ত ছিল। আমি এটা ফিটিং করেছি। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদের দেখেছিলাম আমি কিভাবে এই মালপত্রগুলো ঢাকা থেকে অনলাইনে অর্ডার করে আনলাম। এগুলো ঢাকা অনলাইনে অর্ডার করে আমি এগুলো এনেছি, সেটা একটা ভিডিও দিয়েছি। তো আজকে আমি এগুলো এই ফিটিংসগুলো সব ঢাকা থেকে আসছে আমার, এগুলো আমি ফিটিং করলাম এবং চুলা রেডি করছি। তো আজকে আমি এই গ্যাসটি আসলে কেমন উৎপন্ন হলো, চুলা কেমন জ্বলতেছে, সেই বিস্তারিত আপনাদের দেখাবো। তো আমি এখন এই যে গ্যাসটা আমি ছেড়ে দিচ্ছি, এই গ্যাস ছেড়ে দিলাম। এই গ্যাসটি এখন এই পাইপ দিয়ে কিচেনে যাচ্ছে। তো চলুন আমরা কিচেনে যাই এবং কিচেনে গিয়ে আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই আসলে কেমন জ্বলতেছে চুলাটা। দেখতে থাকুন, তো চলতে থাকুন। এই হচ্ছে পাইপ, এই পাইপটা আমার কিচেন পর্যন্ত গেছে। এই পাইপ আছে মোটামুটি 100 ফিট একটা পাইপ আমি এখানে লাগাইছি। আর যেহেতু আমার একটু দূরে আছে কিচেন থেকে, সেই জন্য আমাকে মোটামুটি 100 ফিট পাইপ লেগেছে। এই দেখুন, আমার ওখান থেকে আমার এই যে প্ল্যান থেকে আমার এই পর্যন্ত, এই যে আমার রান্নাঘর, এই প্ল্যান থেকে রান্নাঘর পর্যন্ত এবং চুলা পর্যন্ত আমাকে 100 ফিট পাইপ লেগেছে। এই 100 ফিট পাইপ আমি অলরেডি আজকে ফিটিং করলাম এবং আমি আপনাদের সামনে এখন চুলাটা জ্বালিয়ে দেখাবো। তো চলুন আমরা চুলা দেখি। তো দর্শক, এই হচ্ছে পাইপ। এই যে পাইপ আমার এই প্ল্যান থেকে পাইপ এই চলে আসছে। এই পাইপ এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এই হচ্ছে চুলা, এই চুলায় চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাবল চুলা, এই চুলার এই 2 চাবি, এতে গ্যাস ছেড়ে দিতে হবে। আমি একটু গ্যাস হালকা করে ছেড়ে দেই, হালকা করে ছেড়ে দিলাম এবং আমি একটু আগুন দেওয়ার চেষ্টা করতেছি। ওয়াও দর্শক, দেখুন কত সুন্দরভাবে আগুন জ্বলে উঠলো। তো দেখি আমরা আরেকটা, আমি একটু কমাই দেই কারণ অনেক বেশি তাপ লাগতেছে। ওয়াও, দ্যাটস ফাইন। তো আমি আরেকটাতে আগুন দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন, তো ওয়াও, দ্যাটস ফাইন। তো দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন এই যে কত সুন্দরভাবে চুলাগুলো জ্বলে উঠলো। আমি একটু গ্যাসটা বাড়াই দেই। দেখুন, ওয়াও ফাইন। যে গোবর দিয়ে যে গ্যাস উৎপন্ন হয় এবং সেই গ্যাস যে জ্বলে, এটা আসলে প্রথম আজকে আমি একেবারে প্র্যাকটিক্যালি দেখার সুযোগ পেলাম। এবং
কতটা সুন্দর লাগতেছে এবং কতটা ভালো লাগতেছে এটা আসলে বলা বাহুল্য। দেখুন গোবর যে কত উপকারী জিনিস সেটার প্রমাণ আজ পাইলাম। গোবর থেকে গ্যাস, গ্যাস থেকে জ্বালানি, জ্বালানি দিয়ে রান্না, কত সুন্দর, পরিবেশ বান্ধব, ঝুঁকি কম, একদম ঝুঁকি, কোনো ঝুঁকি নেই এখানে। তো যাই হোক, আপনারা এই বায়োগ্যাস সম্পর্কিত সকল আপডেট আমি তুলে ধরবো, কারণ যেহেতু এটা একটা পরিবেশ বান্ধব জিনিস, ভালো জিনিস, এটা মানুষকে জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। তো আপনারা কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি এর আপডেট টোটালি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু পরিবেশ বান্ধব, পরিবেশ সম্মত, তো অবশ্যই আমরা চেষ্টা করব এই পরিবেশ বান্ধব জিনিসগুলোর দিকে আমরা এগিয়ে যাব এবং আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার সবাইকে।